বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলে একটা মানুষ কতটা অসহায় অবস্থায় পড়ে গেলে রাস্তার এক কোণে বসে ভাবে থাকে। আর এক রাত নাকি ছিল মসজিদের নিচে, মসজিদের গেটের সামনে ছিলেন না? সারা রাত ছিলেন? মসজিদের পাশেই মানুষ দেখেন কতটা অসহায় হলে একটা মসজিদের পাশে সারা রাত কাটায় ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। আপনার যদি একটা বিপদ হয়ে যেত কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করছেন একটাবার? আল্লাহ পাক কতটা হেফাজতে রাখছে আপনাদের। সারা রাত ঘুমান নাই? কি করা যায় কবির? এভাবে তো বাচ্চা মানুষ আরেকজনের ঘরে আর কয়দিন থাকবে? ঠিক বলছো। আল্লাহ, মানে আমি যে আজকে কথা বলবো, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমার আসলে কথা আসতেছে না। আপনাদের দেখি আমি যে একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে অজানা গন্তব্যে ওনারা ঢাকা চলে আসছে, যে কার বাসায় থাকবে, কোথায় থাকবে, কিভাবে খাবে, কোনো কিছুই তাদের জানা নাই। দেন এক রাত নাকি মসজিদের নিচে রাত্রি যাপন করছে রাস্তার মধ্যে, ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। এমনকি সারা রাত নাকি ঘুমায় নাই, একটুও ঘুমান নাই না? ও মানে ফজরের সময় আজান দেওয়ার পর যখন মানুষ নামাজে আসছে তখন আপনার ভয় কাটছে? বাচ্চা মেয়েটাকে নিয়ে আসলে একটা মানুষ কতটা অসহায় অবস্থায় পড়ে গেলে রাস্তার এক কোণে বসে ভাবে থাকে। আর এক রাত নাকি ছিল মসজিদের নিচে, মসজিদের গেটের সামনে ছিলেন না? সারা রাত ছিলেন? মসজিদের পাশেই মানুষ দেখেন কতটা অসহায় হলে একটা মসজিদের পাশে সারা রাত কাটায় ছোট্ট একটা বাচ্চা মেয়েকে নিয়ে। আপনার যদি একটা বিপদ হয়ে যেত কি একটা অবস্থা হতো আপনি চিন্তা করছেন একটাবার? আল্লাহ পাক কতটা হেফাজতে রাখছে আপনাদের। সারা রাত ঘুমান নাই? কি করা যায় কবির? এভাবে তো বাচ্চা মানুষ আরেকজনের ঘরে আর কয়দিন থাকবে?